निस्बत इसी का नाम है, निस्बत इसी का नाम कि उनकी गली से आप निकलने ना पाइए। যে আল্লাহ পাক যখন আল্লাহর মহব্বতে নিসবত দান করেন, কি বলে আল্লাহ জানেন? যে এই নির্দিষ্ট গণ্ডির বাইরে আমি তোকে যাইতে দিবই না। বেচারার যদি মানবিক দুর্বলতার কারণে ভুল বিচ্যুতি অ্যাক্সিডেন্ট করে, আল্লাহ পাক বলেন যদি ভুল বিচ্যুতি হয়ে যায় আমি তোর ভুলের মধ্যে রাখবই না, তওবা তৌফিক দিয়ে নিয়ে আসবো। নবীরা হন মাসুম, যাদের জীবনে কোনো গুনাহ ঘটেই না, আর আল্লাহ ওয়ালারা হন মাহফুজ, গুনাহ ঘটে না, মানবিক দুর্বলতার কারণে ঘটনা একটা ঘটে গেছে, ভুল একটা হয়ে গেছে, কথা একটা বেশি বলে ফেলছেন, ধমক একটা বেশি দিয়ে ফেলছেন, হিসাব নিকেশ করে দেখে গুনাহ হয়ে গেছে। কিন্তু ওই যে আল্লাহ পাক বলছেন আমার প্রিয়কে আমি গুনাহ থাকতে দিব না, এমন অস্থির শাহ আব্দুল গনি ফুলপুরি কর্মচারীকে ধমক দিলেন। এখন রাতের বেলা বাড়ি গিয়ে দেখেন কাজ তো হয়েছে, ঘটনা তো বেশি হয়ে গেছে কর্মচারীকে। আল্লাহ পাক বলেন আমার বলিদেরকে আমি ভুল করতে দেই না, অর্থাৎ আমি আদর করি তাদেরকে, কিন্তু দুনিয়া তো দুনিয়া, আল্লাহ যদি শক্ত করে ধরেন কেউ কি তার গুনাহ করতে পারবে? আর আল্লাহ পাকের রহমতের একটা গণ্ডির মধ্যে তাদেরকে থাকার জন্য বিভিন্নভাবে রহমত তাকে সহযোগিতা করে। তারপরেও যদি কেউ যাইতে চায় আল্লাহ পাক এই দুনিয়ায় তার পা থামায় দেন না। গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায়, কিন্তু তাকে ভুলের মধ্যে থাকতে দেন না। এইভাবে শাহ আব্দুল গনি ফুলপুরি বলেন না ঘুম আসে, না নিদ্রা আসে, না শুইতে পারি, না খাইতে পারি, অস্থির। এই অস্থিরতা আল্লাহর দান। গুনার পরে খারাপ লাগা, অস্থির লাগা, এটা আল্লাহ পাকের বিশেষ দান। অর্থাৎ বান্দাকে ইমার্জেন্সি তওবা করার জন্য তাকে সিগন্যাল দিছে।